বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি মানবজাতিকে ন্যায়, দয়া ও সত্যের পথ দেখিয়েছেন। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি গোটা বিশ্বকে অশান্ত করে তুলেছে, যে বিষয়টি প্রতিদিন মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আজকের আলোচনা বর্তমান বিশ্বে যুদ্ধ, ইসলামিক দৃষ্টিতে এই যুদ্ধের বাস্তবতা, বিশেষ করে ইরান, আমেরিকা এবং ইসরায়েল প্রসঙ্গে। এই আলোচনা কোনো রাষ্ট্রের পক্ষে বা বিপক্ষে নয়। এই আলোচনা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য নয়। এই আলোচনা শুধুমাত্র কুরআন ও সুন্নাহর আলোকে সত্য বোঝার চেষ্টা। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম রক্তপাতের ধর্ম নয়। ইসলামে যুদ্ধ কোনো সাধারণ বিষয় নয়। যুদ্ধ ইসলামে শেষ পথ, প্রথম পথ নয়। আল্লাহ তাআলা কুরআনে নির্দেশ দিয়েছেন, যদি তারা শান্তির দিকে ঝুঁকে পড়ে, তুমিও শান্তির দিকে ঝুঁকে পড়ো। এর অর্থ কি? ইসলাম প্রথমে সংলাপ চায়, ইসলাম প্রথমে ন্যায় চায়, ইসলাম প্রথমে শান্তি চায়। কিন্তু আজকের বিশ্ব কি চায়? ক্ষমতা, আধিপত্য, সম্পদ। আজকের অনেক যুদ্ধের পেছনে দিন নেই, মানবতা নেই, আছে কেবল স্বার্থ। ইসলামে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে যখন নিরীহ মানুষের ওপর জুলুম হয়, যখন মানুষকে তার দিন পালন থেকে বাধা দেওয়া হয়, যখন মজলুমের আর কোনো পথ খোলা থাকে না। কিন্তু আজকের যুদ্ধগুলো কি সেই শর্ত পূরণ করে? এই প্রশ্ন আমাদের নিজেদের বিবেককে করতে হবে। ইসরায়েল প্রসঙ্গে এলে আমরা কি দেখি? দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে দখলদারিত্ব, নিরীহ মানুষের ঘরবাড়ি ধ্বংস, শিশুদের কান্না, মায়েদের আহাজারি। ইসলাম স্পষ্টভাবে বলে, জালিম যেই হোক সে জালিম, তার পরিচয় কোনো গুরুত্ব রাখে না। ইসলামে নারী হত্যা হারাম, শিশু হত্যা হারাম, নিরস্ত্র মানুষ হত্যা হারাম। এই নীতির কোনো ব্যতিক্রম নেই। আমেরিকা নিজেকে মানবাধিকার রক্ষক হিসেবে তুলে ধরে, কিন্তু ইতিহাস কি বলে? ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, এই দেশগুলোতে যুদ্ধের ফল কি হয়েছে? শান্তি নয়, স্থায়িত্ব নয়, বরং ধ্বংস। ইসলাম বলে, যে শক্তি জুলুম প্রতিষ্ঠা করে সে শক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইরান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে কেবল নাম নয়, আমলই আসল। কোনো রাষ্ট্র মুসলিম হলেই তার সব কাজ ইসলাম সম্মত হয়ে যায় না। ইসলাম ন্যায়ের পাল্লায় সবাইকে মাপে, বন্ধু হোক বা শত্রু। আল্লাহ তাআলা বলেন, ন্যায় বিচারে অবিচল থাকো, যদিও তা নিজের বিপক্ষে যায়। আজকের যুদ্ধগুলো কি ন্যায়ের ওপর দাঁড়ানো, নাকি প্রতিশোধের ওপর, নাকি ক্ষমতার লোভের ওপর? এই জায়গাতেই মুসলমানদের সবচেয়ে বড় পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছেন, শেষ জামানায় ফিতনা ছড়িয়ে পড়বে, রক্তপাত বৃদ্ধি পাবে, মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলবে। অনেক যুদ্ধকে জিহাদের নাম দেওয়া হবে, কিন্তু সব যুদ্ধ জিহাদ নয়। জিহাদের জন্য শর্ত আছে। ন্যায়পরায়ণ নেতৃত্ব থাকতে হবে, স্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে, নিরপরাধদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকের যুদ্ধগুলোতে কি এসব শর্ত দেখা যায়? মুসলিম উম্মাহ আজ বিভক্ত। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এই বিভক্তি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। ইসলাম আমাদের এক উম্মাহ বানাতে চায়, ভাইয়ে ভাইয়ে শত্রু বানাতে চায় না। আমাদের করণীয় কি? অন্ধ আবেগ নয়, অন্ধ সমর্থন নয়। আমাদের করণীয় জুলুমকে জুলুম বলা, সত্যকে সত্য বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাই জালিম হলেও তাকে সাহায্য করো, আর মজলুম হলেও তাকে সাহায্য করো। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, জালিমকে কিভাবে সাহায্য করব? তিনি বললেন, তাকে জুলুম থেকে বিরত রেখে। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের ভারসাম্য। আমরা যুদ্ধ চাই না, আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। কিন্তু শান্তি আসে তওবার মাধ্যমে, শান্তি আসে ন্যায়ের মাধ্যমে। আজকের যুদ্ধ আমাদের জন্য একটি বার্তা। আল্লাহ আমাদের ডাক দিচ্ছেন, ফিরে এসো, কুরআনের দিকে ফিরে এসো, সুন্নাহর দিকে ফিরে এসো। যদি আমরা ফিরে না আসি, তাহলে ফিতনা আরও বাড়বে, যুদ্ধ আরও বাড়বে।
শেষ কথা, কোনো রাষ্ট্র নয়, কোনো ক্ষমতা নয়, ইসলামের পাশে থাকাই একজন মুমিনের পরিচয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জুলুম থেকে বাঁচার তাওফিক দিন, মাজলুমদের সাহায্য করার তাওফিক দিন, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করুন। আমিন।